আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। ভিডিওর থাম্বনেল দেখে আর আমার পেছনে এখন যে ছবিগুলো মানে ক্যারেক্টারগুলো আছে সেটা দেখে আশা করি তোমরা একটা ধারণা পেয়ে গেছো যে আজকে কী সংক্রান্ত আলোচনা। ডব্লিউবিসিএস এর সিলেবাস বা স্কিম চেঞ্জ নিয়ে যে আলোচনা সেটা কিন্তু একটা ভিডিওতে করা মুশকিল, অনেক অনেক কিছু বলার আছে। আজকে সেই জন্য আমি আমার এই মানে আলোচনাটাকে শুধুমাত্র প্রিলিমিনারিতে কী কী চেঞ্জ আসছে সেটুকুতে সীমাবদ্ধ রাখব। সুকুমার রায় বহু যুগ আগে খিচুড়ি বলে যে কবিতাটি লিখেছিলেন সেখানে আমরা এই ক্যারেক্টারগুলোকে পেয়েছিলাম। মানে আমাদের ছোটোবেলার কল্পবিজ্ঞানের বলতে গেলে যে যেসব মানে বায়োলজিতে পড়েছি না যে শঙ্কর প্রজাতি, তো সেরকম টাইপের প্রথম আমাদের মনে হয় যে ছোটোবেলায় শঙ্কর প্রজাতির ধারণা দিয়েছিলেন সুকুমার রায় এই খিচুড়ি কবিতার মাধ্যমে। সেখান থেকে আমরা এইসব ক্যারেক্টারগুলো পেয়েছিলাম, হাঁসজারু, তিমিঙ্গিল, বকচ্ছপ, গিরগিটিয়া। তো এগুলো কিন্তু আমাদের মনের মধ্যে আছে। এবং এই যে সিলেবাস যে চেঞ্জ হচ্ছে, যেটা মানে কোট অ্যান্ড কোট যে এখানকার যারা অ্যাসপিরেন্ট তাদেরকে ইউপিএসসি রেডি করার জন্য এই সিলেবাস পরিবর্তন করা হচ্ছে। যদিও অনেক জিনিস রয়েছে যেগুলো হয়তো খুব আর্জেন্ট অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন, ডব্লিউবিপিএসসি আস্থা হারাচ্ছে আস্তে আস্তে মানুষের অ্যাসপিরেন্টদের। তার বেসিক রিজন হচ্ছে দুটো জায়গা। একটা হচ্ছে যে প্রচণ্ড রকমের ডিলে পরীক্ষা নোটিফিকেশন আসা থেকে শুরু করে তার পরীক্ষা নেওয়া, তার আনসার কি আসা, এডিট উইন্ডো, আনসার কি, পেমেন্ট সিস্টেম, সবেতেই একটা যাকে বলে তথৈবচ অবস্থা। তো সেগুলোতে অ্যাটেনশন ইমিডিয়েটলি দেওয়ার দরকার। একটা পরীক্ষার ফাইনাল রেজাল্ট আসতে আসতে 3 বছর লেগে যাচ্ছে। সেখানে কোনো রকম কোনো আমরা আলোচনা বা কোনো কিছুই গুঞ্জন শুনতে পাচ্ছি না যে কীভাবে সেই জিনিসটাকে এগিয়ে আনা যেতে পারে বা কীভাবে একটা ক্যালেন্ডার প্রকাশ করা যেতে পারে যেখানে অ্যাটলিস্ট অ্যাসপিরেন্টদের যাদের অগাধ টাইম নেই অ্যাজ সাচ একটা সংস্থার পেছনে পড়ে থাকার, তারা যদি অন্য কোনো দিকেও মুভ করতে চায় তাহলেও তার একটা ডিসিশন নিতে যেন সুবিধা হয়, সেসব নিয়ে কোনো উচ্চবাচ্চা আমরা শুনতে পাচ্ছি না। আর দ্বিতীয়ত করাপশন অবশ্যই আছেই, যেটা নিয়ে কোনোদিনই মানে অ্যাজ পার নিউজ পেপার কোনোদিনই কাউকে ফোন করলে পরে তাকে পাওয়া যায় না, কোনো বক্তব্যও শোনা যায় না। কিন্তু এই নিয়ে কিন্তু অনেক দিন ধরেই আমাদের বিভিন্ন রকমের খবরাখবর চোখে আসছে। তো এই দুটো মূল বিষয়ের ওপরে কোনো নজরদারি কিছু নেই, এখনও অবধি কোনো রকম কোনো আলোচনা নেই। হঠাৎ করেই আউট অফ এ সাডেন আমাদের মাঝখানে এলো যেটা, সেটা হচ্ছে সিলেবাস চেঞ্জ হচ্ছে ডব্লিউবিসিএস এর। তো দেখো, প্রধান বিষয় যেটা সেটা হচ্ছে যে এখন বলতে গেলে আমাদের রাজ্যে এই একটাই মাত্র পরীক্ষা যেটা প্রতি বছর অন্তত হচ্ছে এখন অবধি। ওই যাকে বলে শনির দশা এখনও লাগেনি। এসএসসি যেরকম ভোগে চলে গেছে আমাদের স্কুল সার্ভিস, এই পরীক্ষাটা অন্তত এখন অবধি চলছে। এবং সেটা মানে খুব খুব মানে স্লোলি হলেও অ্যাটলিস্ট বেঁচে আছে বলতে গেলে। তো খুব স্বাভাবিক যে আমাদের রাজ্যের যারা এই বয়সে এই সময়ে এই অবস্থায় দাঁড়িয়ে পড়ে যেসব অ্যাসপিরেন্ট প্রত্যেক বছর এই কম্পিটিটিভ ফিল্ডে ঢুকছে, তাদের কিন্তু মানে অনেকেই প্রথম টার্গেট করছে একটা প্রথম পরীক্ষা যেটা প্রতি বছর হয়। তো আমাদের রাজ্যে অ্যাজ সাচ কিন্তু রাজ্য সরকারি চাকরি প্রত্যেক বছর নিয়ম মেনে হচ্ছে এরকম কিন্তু নেই খুব একটা। তো এই পরীক্ষাটা ওই জন্য সবাই টার্গেট করছে। এটা কিন্তু এই জন্য না যে তাকে ডব্লিউবিসিএসই হতে হবে, এই জন্য মেনলি যে সেই একটা পরীক্ষার অন্তত প্রিপারেশনকে সামনে রেখে সে জানে বছরে একটা প্রিলিমিনারি আমি দেবো, এবং তার সাথে হচ্ছে সেই প্রিপারেশন অন্তত বাকি পরীক্ষাগুলো আমি দেবো, যা যা পরীক্ষা যেখানে আসবে। তো যদি সেই জিনিসটা শিডিউল মেনে না হয় তাহলেও কিন্তু খুব মানে সমস্যার দিকে আমরা এগোবো। তো আজকের প্রসঙ্গে আর ভূমিকা বেশি না টেনে গৌরচন্দ্রিকা না করে আমরা মেন বিষয়ে আসি। যেটা মূল আলোচনা আজকের বিষয় সেটা হচ্ছে যে প্রিলিমিনারি পরীক্ষা, মানে পুরোটাই আমি ধাপে ধাপে করব। আজকের বিষয় যেটা সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায় সেখানে কী কী চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি এই নতুন সিলেবাসে। এবং তার সাথে হচ্ছে যে যেটা ওই বললাম কোট অ্যান্ড কোট যে এখানকার অ্যাসপিরেন্টদেরকে ইউপিএসসি রেডি করার জন্য বা যাতে ইউপিএসসি তারা বেশি করে কোয়ালিফাই করে, তো সেটা কতটা এফেক্টিভ, সেই সিলেবাসটা কতটা এফেক্টিভ সেটাও আমরা একটু বিচার করার চেষ্টা করব। এবং তার সাথে হচ্ছে যে ভারতের এমন কিছু রাজ্য যেখান থেকে বিগত কয়েক বছরে বেশ মেজর শেয়ার অনেক সংখ্যক লোকজন তারা ইউপিএসসি সিভিল সার্ভিস ক্লিয়ার করেছে। তো সেইখানে স্টেট পিসিএস বা পিএসসি যে পরীক্ষাগুলো হয়, তাদের যে গ্রুপে বা স্টেট সার্ভিসের পরীক্ষা যেগুলো হয় সেখানে তারা কী সিলেবাস রেখেছে। মানে যদি এরকম হয় যে আমরা এরকম প্রথম করছি তাহলে আলাদা বিষয় ছিল, কিন্তু অনেক স্টেটই কিন্তু এই নিয়ে আগে ভেবেছে, আমাদের থেকে অনেক আগে ভেবেছে। তো
2011 সালে আমরা জানি ইউপিএসসি সিলেবাস চেঞ্জ হয়েছিল, 2014 সালে আমাদের ডব্লিউবিসিএস একটা সিলেবাস এবং প্যাটার্ন চেঞ্জ হয়েছিল। তো প্রায় অলমোস্ট 10 বছর পরে ডব্লিউবিসিএস এর সিলেবাস প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। আমাদের এক্সপেকটেশন যেটা ছিল, মানে ব্যাপারটা হচ্ছে যে পিএসসি বা রাজ্য সরকার, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন চাইছে এটা করতে, সাধু উদ্যোগ, কোনো অসুবিধা নেই আছে, সাধু উদ্যোগ। আহ, বাকি যে বিষয়গুলো, যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলোকে মানে আনসার না করে আমরা একটা হঠাৎ করে একটা অন্য বিষয়ে পুরোপুরি চলে গেলাম, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট যখন এটা নিয়েছে উদ্যোগটা, তখন সেটাকে খারাপ বলার কিছু নেই। হ্যাঁ, কেন, একজন ইউপিএসসিও দেবে এবং তার সাথে ডব্লিউবিসিএসও দেবে, ঠিকই আছে। তো আমাদের এক্সপেকটেশন যেটা ছিল সেটা হচ্ছে যে 2014 পরে যখন প্রথম 2024 যা শোনা যাচ্ছে, যদি সিলেবাস চেঞ্জ হয়, প্রায় 10 বছরের গ্যাপে একটা সিলেবাস চেঞ্জ হতে যাচ্ছে। তাহলে আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে এটার জন্য প্রচুর খেটেছেন তারা, তাদের মেবি হয়তো কোনো ইন্টারনাল কমিটি তৈরি হয়েছে পিএসসিতে, যারা ভিগোরাস রিসার্চ করেছেন বিভিন্ন মানে আদার পিএসসি সিলেবাস, ইউপিএসসি সিলেবাস নিয়ে, পুরো একদম না খেয়ে দিয়ে রাত দিন জেগে তারা বিশাল কাজকর্ম করেছেন, এবং তারপরে গিয়ে তারা একটা মানে দারুণ সুন্দর সিলেবাস একটা তৈরি করেছেন। এটা হচ্ছে এক্সপেকটেশন, কারণ তারা ওখানে মানে মাইনে পাচ্ছেন বছর বছর, এটা এই কাজের জন্যই। তাদের কিন্তু মেন কাজ হচ্ছে পিএসসির হচ্ছে রিক্রুটমেন্ট করা, এবং তার সাথে হচ্ছে অন্য ডিপার্টমেন্টাল কিছু কাজ আছে, বাট মেন হচ্ছে রিক্রুটমেন্ট করা। এবং তার দায়িত্ব হচ্ছে সব থেকে রাজ্যের সব থেকে যেটা মুখ্য পরীক্ষা ডব্লিউবিসিএস, যেটা হচ্ছে মেন পরীক্ষা পিএসসির, সেই পরীক্ষার সিলেবাস চেঞ্জ হচ্ছে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ, কতটা অ্যাটেন্টিভ, কতটা ইম্পর্ট্যান্ট একটা কাজ। সেই মানে যদি কোনো কমিটি এরকম তৈরি হয়ে থাকে, বা যদি কোনো ব্যক্তিকেই দায়িত্ব দেওয়া হতে পারে, সেটা কতটা গুরুতর ব্যাপার। কারণ এটা অন্তত কিছু না হলেও আরও হয়তো মেবি 10 বছর এটা স্টে করতে যাচ্ছে। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এক্সপেকটেশন ছিল যে আমাদের একটা খুব খেটে খুঁটে বানানো সিলেবাস আমরা পাবো। কিন্তু খুব আনফর্চুনেট যে যা দেখতে পাচ্ছি, তাতে এটাই মনে হচ্ছে যে হাফ বেলাও সময় কেউ এটার পিছনে দেয়নি, হাফ বেলা সময়ও কেউ এটার পিছনে দেয়নি। ঠিক আছে, ওখানে কি হয়েছে, মানে ফিশ ফিঙ্গার খেতে খেতে আর চিকেন স্টু খেতে খেতে আলটিমেটলি কী করে বানিয়েছে আমি নিজেও জানি না, ঠিক আছে। কিন্তু এটা অন্তত দেখে এটা বোঝা যাচ্ছে যে বেসিক্যালি এটা মানে না একটা স্টেট সিভিল সার্ভিসের সিলেবাস, আর না হচ্ছে একটা ইউনিয়ন মানে সিভিল সার্ভিসের, ইউপিএসসির আর কি সিভিল সার্ভিসের সিলেবাস। একটা জগা খিচুড়ি টাইপের জিনিস এখানে তৈরি করা হয়েছে। তো আজকের বিষয় যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা আমাদের, আমি এবারে মেন বিষয়ে আসি। তাহলে এখন তোমরা যারা পরীক্ষা দিচ্ছ বা এই সিলেবাস সম্পর্কে জানো, তাদেরকে আমি প্রথমে একটুখানি এখনকার যে সিলেবাস সেটা একটুখানি মনে করিয়ে দিই। আমাদের রিসেন্ট যে নোটিফিকেশন বেরিয়েছিল 2023-এর, সেখানে কিন্তু সেই নোটিফিকেশন অনুযায়ী এই হচ্ছে আমাদের সিলেবাস ছিল। অর্থাৎ একটাই পেপার থাকবে প্রিলিমিনারিতে, 200টা কোয়েশ্চেন থাকবে, 200 নম্বর থাকবে, এবং 2.5 ঘন্টা সময় থাকবে। এবং সেখানে কি আছে, সেখানে 8খানা ডিভিশন করা আছে। আমি তোমাদেরকে একটা জিনিস বারবার করে মানে প্রথমেই বলে দিই, সেটা হচ্ছে যখন তোমরা এটা পুরো আলোচনাটা শুনবে, একটুখানি তোমরা ব্যাক এন্ডে ক্যালকুলেশন করো যে প্রিলিমিনারি পরীক্ষাতে ইংলিশের গুরুত্ব কোথায় কোথায় আছে, মানে ইংলিশ কোথায় কোথায় আছে, ঠিক আছে। কারণ আমাদের রাজ্যে যেখানে একটা হিউজ পোর্শন অফ মানে অ্যাসপিরেন্ট বা স্টুডেন্ট, তারা রুরাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে, এবং তাদের অনেকেরই কিন্তু মানে ইংলিশের প্রতি একটা ভীতি থাকে, সেখানে অন্যান্য রাজ্য কী করছে বা ইউপিএসসি কী করছে এবং আমরা কী করছি, এই তুলনাটা একটু করো, স্পেশালি ইংলিশ এবং ম্যাথের ক্ষেত্রে। তো দেখো, এখানে আমাদের ইংলিশ আছে কম্পোজিশন 25 নম্বর, এবং বাকি সব কিছু মিলে আমাদের আছে 200 নম্বর। এটা হচ্ছে এক জায়গায় দেওয়া রয়েছে, এবং তার সাথে হচ্ছে একটা অ্যাপেন্ডিক্সে সিলেবাসের একটা মোটামুটি আইডিয়া এখানে দেওয়া আছে। কি আছে, a question in on English composition will cover synonym, antonym, idiom, phrase, vocabulary, test, phrasal verb, same words bearing more than one meaning, use of appropriate and qualifying words. Question on general science will cover general appreciation and understanding of science, including matters of everyday observation and experience as may be expected of a well-educated person who has not made a special study of any scientific discipline. In history, emphasis will be on broad general understanding of the subject in its social, economic and political aspects. Questions on geography of India will relate to physical, social and economic geography of the country, including the main features of Indian agriculture and natural resources with special reference to West Bengal. তাহলে এখানে কিন্তু একমাত্র জিওগ্রাফির ক্ষেত্রে আমরা স্পেশাল রেফারেন্সটা পাচ্ছি। Questions of Indian polity and economy will test the knowledge of the country's political system, Panchayati Raj, community development and planning in India,
Questions on the Indian national movement will relate to the nature and character of the 19th century resurgence, growth of nationalism, attainment of independence, general mental ability, and relate to logical perception, understanding, and natural conclusion. আমি মানে একদম জোর দিয়ে বলতে পারি যে যারা পরীক্ষা দেয় তাদের মধ্যে 90%-এরই এই সিলেবাসটা দেখার কোনো প্রয়োজন হয় না, তারা শুধুমাত্র এইটা দেখে এবং তারা জানে আমাকে সবই পড়তে হবে, এখানে মানে আলাদা বাদ দেওয়ার মতন কিছু নেই, ঠিক আছে। এই যে সিলেবাস প্রিলিমিনারির, এই যে কোন মান্ধাত্তার যুগ থেকে চলে আসছে জানি না, কারণ 2014 সালে কিন্তু শুধুমাত্র মেন্সের প্যাটার্ন বা সিলেবাস চেঞ্জ হয়েছিল, প্রিলিমসের কিন্তু সেম টু সেম ছিল। অ্যাটলিস্ট আমি যেটুকু জানি, আমি প্রথম 2010 সালে পরীক্ষা দিয়েছি, তখন থেকেই এই সিলেবাসই দেখছি, তার আগে কতদিন ধরে চলেছে ভগবান জানে। তো অলমোস্ট ধরো 23 বছর ধরে এই সিলেবাসই আমার জানা অন্তত চলছে, মেবি সেটা 25-এর ওপরেও হতে পারে। আচ্ছা, তাহলে দেখো এই সিলেবাসও যখন তৈরি হয়েছে তখন ওনারা কিন্তু ডিটেল সিলেবাস দেওয়ার কোনো প্রয়োজন মনে করেননি, মানে এইটার মানে জাস্ট হচ্ছে ডেসক্রিপটিভ যদি দেওয়া যায়, মানে এটার একটু বেশি ডিটেলসে দেওয়া হচ্ছে শুধু এইটুকু, যেটা অ্যাজ সাচ দিলেও যা না দিলেও তাই, এটা থেকে কোনো ব্যাপার না, ঠিক আছে। তাহলে অ্যাজ সাচ এই পোর্শনটার কোনো যুক্তি নেই, এইটুকু দিলেই হয়তো আমাদের হয়ে যেত। আচ্ছা, এবারে আসছি নিউ প্যাটার্ন, যেটা আমাদের নিউ সিলেবাস, যেটা পিএসসি আনতে চলেছে বা গ্রেজেট নোটিফিকেশনে পাবলিশ হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে ইউপিএসসি প্যাটার্নের দিকে এগোনো হচ্ছে। দুটো পেপার থাকবে, একটা পেপার হচ্ছে 200টা কোয়েশ্চেন থাকবে ফার্স্ট পেপারে, 200 নাম্বার এবং 2 ঘন্টা। তাহলে খুব ভালো করে দেখো, জিএস পেপার 1 যেটা, মানে সেটাতে হচ্ছে তোমার 200টা কোয়েশ্চেন, 200 নাম্বার একই থাকলো, কোনো চেঞ্জ হলো না। টাইমটা কমে গেল হচ্ছে আধ ঘন্টা টাইম কম। প্রিলিমিনারি পরীক্ষায় আধ ঘন্টা টাইম কম কিন্তু একটা বেশ মেজর ফ্যাক্টর, কারণ যারা আমরা পরীক্ষা দিয়েছি তারা জানি যে হয়তো 2 ঘন্টায় খুব মানে হয়তো একবার কমপ্লিট হতে পারে, লাস্ট আধ ঘন্টাটা খুব ভাইটাল, ঠিক আছে। পেপার 2তে দেখো, এটা নতুন একটা পেপার আমদানি করা হচ্ছে, সেখানে বলছে যে 200টা কোয়েশ্চেন থাকবে, 200 নাম্বার থাকবে এবং 2 ঘন্টা হবে। 200টা কোয়েশ্চেন, 200 নাম্বার, 2 ঘন্টা, এবং কোয়ালিফাইং হচ্ছে 33% মার্কস পেতে হবে এটা কোয়ালিফাই করতে গেলে, ঠিক আছে। তাহলে দেখো এক্সপেকটেশন কি, যে একদম ইউপিএসসি যেরকম ফলো করে সেরকমই আমি ইউপিএসসি সিলেবাস দেখাচ্ছি। আমি এবারে ইউপিএসসিতে চলে যাই, ঠিক আছে, তারপরে আমি এখানে আসছি আবার। আচ্ছা, ইউপিএসসি সিভিল সার্ভিসে এখন বর্তমানে কি সিলেবাস আছে, এখানে হচ্ছে পেপার 1-এ দেখো 100টা কোয়েশ্চেন, 200 নাম্বার, 2 ঘন্টা। আমাদের হলো কি না, 200টা কোয়েশ্চেন, 200 নাম্বার, 2 ঘন্টা। তাহলে ইউপিএসসির থেকে ডবল কোয়েশ্চেন আমাদেরকে সলভ করতে হচ্ছে প্রিলিমিনারিতে। আমি বললাম ঠিক আছে, চলো, হতেই পারে, কারণ ইউপিএসসির যে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হয় সেটা অনেক ভাবতে হয়, হয়তো এটাতে যে যা পারবে, এটা কম্পিটিটিভ তো, যার যেরকম হবে, ঠিক আছে চলো। পেপার 2 যেটা মানে হতে চলেছে, সেখানে ইউপিএসসিতে আছে 80টা কোয়েশ্চেন, 200 নাম্বার। তার মানে এক একটা কোয়েশ্চেন 2.5 নম্বর করে এখানে বিয়ার করছে। 80টা কোয়েশ্চেন, সেখানে ইংলিশ আছে, সেখানে রিজনিং আছে, স্ট্যাটিস্টিক্স আছে, সেগুলো হচ্ছে টোটাল 80টা কোয়েশ্চেন, অগাধ সময়, ঠিক আছে। কোয়ালিফাইং হচ্ছে 33%। তাহলে দেখো ইউপিএসসিতে কি বলছে, ইউপিএসসিতে যদি আমরা প্রথম পেপারটা যেটা, সেটার সিলেবাস দেখি, তাহলে দেখবো এখানে হচ্ছে তোমার কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, ইন্ডিয়ান হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থাকছে, ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, ফিজিক্যাল সোশ্যাল ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড। তাহলে এখানে যে ওয়ার্ল্ড জিওগ্রাফি, এটা বিসিএসে কিন্তু আমাদের অ্যাজ সাচ পড়তে হয় না, কখনো হয়নি, এটা ইউপিএসসিতেই একমাত্র আমাদের লাগে। আচ্ছা, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, কনস্টিটিউশন, পলিটিক্যাল সিস্টেম, পঞ্চায়েতি রাজ, পাবলিক পলিসি, রাইটস ইস্যুস অ্যাটসেট্রা, ঠিক আছে। তাহলে মোটামুটি এটাকে ইন্ডিয়ান পলিটি বলতে পারি। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, পভার্টি, ইনক্লুশন, ডেমোগ্রাফিক, সোশ্যাল সেক্টর ইনিশিয়েটিভ অ্যাটসেট্রা। জেনারেল ইস্যুস অন এনভায়রনমেন্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ দ্যাট ডু নট রিকোয়ার সাবজেক্ট স্পেশালাইজেশন, আর জেনারেল সায়েন্স। তাহলে এই দুটোকে কম্বাইন করে আমরা আমাদের প্রিলিমিনারিতে যে জেনারেল সায়েন্স পোর্শনটুকু আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে কোনো জেনারেল মেন্টাল এবিলিটি কিছু নেই, তার কারণটা সেকেন্ড পেপারে আছে, জেনারেল মেন্টাল এবিলিটি বলে কিছু নেই। তাহলে আমাদের দেখো এখানে যে কম্পালসারি ইংলিশ যেটা বিসিএস প্রিলিমিনারিতে এখন আছে, সেটা কিন্তু এখানে নেই, কারণ এটা ওই পরেরটাতে যাচ্ছে, পেপার 2-তে। তাহলে আমাদের এখানে যেটা মেনলি দেখার সেটা হচ্ছে যে দেখো এখানে পেপার 1টা আমরা পেলাম, আমাদের পেপার 1-এ নতুন পেপার 1-এ কী করেছে। আমাদের নতুন পেপার 1-এ দেখা যাচ্ছে যে সেম টু সেম একই জিনিস রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ যে 8খানা
মানে টপিক আমাদের আছে 25 নম্বর করে, সেই 8খানাই আমাদের রেখে দেওয়া হয়েছে উইদাউট এনি চেঞ্জ। লাস্টে জেনারেল মেন্টাল এবিলিটিও রয়েছে, তাহলে কোনো চেঞ্জ এখানে করা হলো না, অর্থাৎ খপ করে আমি পুরোনো সিলেবাস থেকে একটা পোর্শন তুলে দিলাম। নেক্সট যেটা হচ্ছে আমাদের পেপার 2। তাহলে দেখো ইউপিএসসি কিন্তু ওইটুকু দিয়েই ছেড়ে দিলে আমাদের পারত। ইউপিএসসি কী করেছে, ইউপিএসসি পেপার 2 এর ক্ষেত্রে দেখো কী কী আসবে পরিষ্কার বলে দিয়েছে যে 200 নম্বর কম্প্রিহেনশন, ইন্টারপার্সোনাল স্কিলস ইনক্লুডিং কমিউনিকেশন স্কিলস, লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল এবিলিটি, ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, জেনারেল মেন্টাল এবিলিটি, বেসিক নিউমেরেসি, নাম্বারস অ্যান্ড দেয়ার রিলেশনস, অর্ডার্স অফ ম্যাগনিটিউড এটসেট্রা, ক্লাস 10 লেভেল, ডেটা ইন্টারপ্রিটেশন, চার্ট, গ্রাফ, টেবিল, ডেটা সাফিসিয়েন্সি, এগুলো হচ্ছে ক্লাস 10 লেভেল। আমাদের তো খুব ল্যাদ, আমরা ইউপিএসসি থেকে হুবহু সেই জিনিসটা তুলে দিলাম। কীরকম করে তুললাম না, এ দেখো বিসিএসের তোমার নতুন সিলেবাস, কম্প্রিহেনশন, ইন্টারপার্সোনাল স্কিলস ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল, লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল এবিলিটি, ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, জেনারেল মেন্টাল এবিলিটি, বেসিক নিউমেরেসি। তাহলে যখন আমি এটা করছি আমার চোখে এটা পড়ছে না যে আমি এখানে জেনারেল মেন্টাল এবিলিটি এটা অলরেডি আছে, আবার এখানে আরেকবার ঢুকিয়ে দিচ্ছি। এটা একটা কমিটি মেবি তৈরি করেছে, সেটা তারপরে চেয়ারপারসন দেখেছে, সেটা গেছে পার্ট ডিপার্টমেন্টে, সেখানে সেটা স্ক্রুটিনি হয়েছে, সেখানে সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি সাইন করেছে, সেটা গেজেট হয়েছে। এতগুলো লেভেলে এই জিনিসটা কারুর চোখে পড়েনি। ক্যান ইউ ইমাজিন কতটা কষ্ট, মানে দুঃখ হয় এসব দেখলে পরে, হ্যাঁ, যে এই রকমভাবে কাজ চলছে। জেনারেল মেন্টাল এবিলিটি রিপিটেশন। আচ্ছা, এবারে খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য করো যে আমি যদি কেউ ইউপিএসসি পরীক্ষা দেয়, ইউপিএসসিতে কিন্তু প্রথম কথা পেপার 1-এ কোনো রকম ইংলিশের গল্প নেই, আমাদের কিন্তু ইংলিশ কম্পালসারি 25 নম্বরের একটা গল্প আছে। পেপার 2 যেটা মানে যেখানে তোমার হচ্ছে যে কম্পোজিশনের কম্প্রিহেনশনের গল্প আসছে, কম্প্রিহেনশনে ওখানে হচ্ছে যে কোয়েশ্চেন থাকবে হচ্ছে তোমার দুটো ল্যাঙ্গুয়েজেই, মানে ইংলিশও থাকবে আবার সেটাই আবার ট্রান্সলেট করে হিন্দিতেও থাকবে। ঠিক আছে, তাহলে এই যে জায়গাটাতে এখানে কি হচ্ছে না, যারা মানে যাদের মাতৃভাষা হিন্দি তাদের কি ইংলিশ না জানলেও চলছে, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষাতে পাস করতে গেলে আমার ইংলিশ জানার প্রয়োজন নেই, অর্থাৎ ডিএম যে হবে সে যদি ইংলিশ নাও জানে প্রিলিমিনারি পরীক্ষা তার কোয়ালিফাই করতে কিন্তু কোনো সমস্যা হবে না। অর্থাৎ আমার যেটা পেপার 2 সিস্যাট পেপার, সেখানে কোনো ইংলিশের গল্প নেই, কম্পালসারি ইংলিশের গল্প নেই, পেপার 1 তো নেই। কিন্তু আমরা কি করলাম, আমরা কিন্তু ওইটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এখানে কিন্তু এটার বদলে মানে ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলার চিন্তাভাবনা কিন্তু আর করা হলো না। তাহলে প্রিলিমিনারিতে ইংলিশ না পড়েও ডিএম হওয়া যাবে, বাট প্রিলিমিনারিতে ইংলিশ না পড়ে বিডিও হওয়া যাবে না। আচ্ছা, এটা হলো একটা মেজর ডিফারেন্স। এইবারে যেটা বলছিলাম যে ওখানে হচ্ছে তোমার 100 নাম্বার 2 ঘন্টা, 80 নাম্বার 2 ঘন্টা। এই সিস্যাট পেপার 200টা কোয়েশ্চেন 2 ঘন্টায় করা, মানে প্রথম কথা হচ্ছে যে পিএসসির একে রিসোর্সের প্রচণ্ড অভাব, কোয়েশ্চেন এতগুলো করার কি প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে যে এই 200 নাম্বার হচ্ছে বিশাল বড় চ্যালেঞ্জিং, অর্থাৎ এখানে আবার সে একই জিনিস হবে যে স্পিডে করবে সেই নাম্বার পাবে। অর্থাৎ আমি যদি চাই যে আমি স্পিড ফ্যাক্টরটাকে রাখবো না, আমি যথেষ্ট টাইম দেবো তার অ্যানালিটিক্যাল পাওয়ার দেখার জন্য, আমি সেটা সেই জিনিসটাই এখানে রাখছি না। তো কেন ইউপিএসসি তো করতে পারতো, ইউপিএসসি তো বলতে পারতো যে আমি 200 নাম্বারই এখানে রাখবো, 200 নাম্বার 200টা কোয়েশ্চেন আর 2 ঘন্টা। তারা করলো 80, আমরা করে দিলাম আমরা বেশি মানে কি বলবো মানে এফিশিয়েন্ট। ঠিক আছে, আমরা করে দিলাম কি না 200 নাম্বার 200টা কোয়েশ্চেন 2 ঘন্টা। একেই আমার কোয়েশ্চেন সাপ্লাই এদিক ওদিক থেকে টুকে করতে হয়, তার মধ্যে আবার এতগুলো কোয়েশ্চেন আমাকে টুকতে হবে। মানে বুঝতে পারছো যে মানে এটা যদি কারোর মাথায় এতটুকু একটু আইডিয়া থাকে যে এটা বেসিক্যালি হচ্ছে যে কী প্রয়োজন আছে, 80-100টা করলেই তো এনাফ হয়ে যেত, বাট স্টিল চলো 200খানা ঠিক আছে হলো। আচ্ছা, এইবারে হচ্ছে যে আমি যেটা বললাম যে ইউপিএসসি আর বিসিএসের পুরনো মেন্স আমরা পুরনো আর নতুন সিলেবাস দেখলাম। এবারে আমি আসছি যে কিছু কয়েকটা রাজ্য আমি সিলেক্ট করেছি, যেরকম বিহার, ইউপি, রাজস্থান এবং তামিলনাড়ু। এই 4টে রাজ্যে দেখা যাচ্ছে যে প্রচুর আইএস হচ্ছে। সেখানে তারা কি ফলো করছে, তারা কি মানে এরকম কিছু করেছে। দেখো বিহার পিএসসি, বিপিএসসি কম্বাইন্ড কম্পিটিটিভ প্রিলিমস সিলেবাস, একটাই মাত্র পেপার, 150খানা কোয়েশ্চেন, 150টা মার্ক আর 2 ঘন্টা টাইম।
এদের আবার কোয়েশ্চেন আমি জেনারেলি যেহেতু স্টাডি করি দেখেছি এদের একটা সমস্যা হচ্ছে সব থেকে যে প্রিলিমিনারি পরীক্ষাতে 5টা অপশন থাকে এবং লাস্ট অপশনটা হচ্ছে যে আইদার নাইদার অফ দেম অথবা হচ্ছে অল অফ দেম, এরকম করে একটা অপশন দেওয়া থাকে। এই অপশনটা কিন্তু মারাত্মক একটা অপশন, মানে 4টে অপশন থাকলেও তুমি একটা যে কোনো করলে ঠিক আছে, কিন্তু যখনই একটা 5th অপশন দিয়ে দিচ্ছে সেফ সাইডে থাকতে, তখন কিন্তু করা খুব মুশকিল। কারণ যে কোনো সময়তেই তোমার বলে দেবে, যদি কোয়েশ্চেন ভুল থাকে বলবে যে এটা তো অপশন ইটা হবে, তো কোয়েশ্চেন বাতিল হওয়ার কোনো চান্স নেই সেক্ষেত্রে কিন্তু অ্যাজ সাচ। তো এটা মারাত্মক একটা ব্যাপার। এই একই জিনিস কিন্তু এখন তামিলনাড়ু পিএসসিও ফলো করছে 5 নম্বর একটা অপশন দিয়ে। আচ্ছা, তাহলে দেখো এখানে 150 কোয়েশ্চেন, 150 নম্বর, 2 ঘন্টা। প্রিলিমিনারি টেস্ট এখানে কি বলছে, জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজে এখানে কতগুলো আছে, দ্য পেপার অন জেনারেল স্টাডিজ উইল ইনক্লুড কোয়েশ্চেন কভারিং দ্য ফলোইং ফিল্ডস অফ নলেজ: জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, হিস্ট্রি অফ ইন্ডিয়া, salient features of the history of Bihar, general geography and geographical division of Bihar and its major river system, Indian polity and economy and major changes in the economy of Bihar in the post-independence period, Indian national movement and the part played by Bihar in it, and also questions on general mental ability. তাহলে দেখো এখানেও কিন্তু ইংলিশ কম্পালসারি কিন্তু কোনো কিছু নেই, ঠিক আছে। আর এদের যা কোয়েশ্চেন আমি দেখেছি, এদের কিন্তু বিহার রিলেটেড প্রচুর কোয়েশ্চেন আসে, হিস্ট্রিতে বিহার, জিওগ্রাফিতে বিহার, ইকোনমিতে বিহার, বিহার রিলেটেড প্রচুর। আমাদের কিন্তু শুধু জিওগ্রাফি বাদ দিয়ে আর কিছুতে সেরকমভাবে ওয়েস্ট বেঙ্গল আসে না। আর এখানে একটু ডিটেলস এখানে মোটামুটি দিয়েছে, এগুলো আমি যদি পিডিএফটা দিয়ে দিই তোমরা সেটা ডিটেলস দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছি ইউপিপিএসসি। ইউপিপিএসসির ক্ষেত্রে এরা কি করেছে, আমার যেটা মনে হয়েছে যে সব থেকে মানে কাছাকাছি, ইউপিএসসির সব থেকে কাছাকাছি করেছে হচ্ছে এটা। ইউপিপিএসসি কী করেছে, 2খানা পেপার করেছে। পেপার 1 200 নম্বর, 2 ঘন্টা, 150 কোয়েশ্চেন, যেটা অ্যাকচুয়ালি মানে ইউপিএসসিতে 100 যদি হয়, এখানে 150 করেছে, এটা মানা যায়। আমাদের 200কে 200ই থাকলো। পেপার 2 যেটা, সেখানে আছে 200 নম্বর, 100টা কোয়েশ্চেন। ইউপিএসসিতে করেছে হচ্ছে 80টা কোয়েশ্চেন, এটা করলো 100টা কোয়েশ্চেন, ঠিক আছে। আমাদেরও এটা করলে পারতো না। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে যে কোয়ালিফাইং হচ্ছে 33%, মানে যেখানে যেখানে পেপার 2 এসছে সেখানেই কোয়ালিফাইং 33%, ইউপিএসসির মতনই সিস্টেম। এবং তার সাথে হচ্ছে 40 নাম্বার, অর্থাৎ 200-র মধ্যে 40 নাম্বার আছে কম্পালসারি হিন্দি। কম্পালসারি হিন্দি, এটা কিন্তু ইউপিপিএসসিতে মানে এই পরীক্ষাতে হচ্ছে কম্পালসারি হিন্দি ঢোকানো আছে। এই জিনিসটা মেবি হয়তো এখানে করলে ভালোই হতো, যেহেতু এখন চারদিকে মানে ঢাকঢোল বাজছে আর কি, যে বাংলা ইনক্লুড হয়েছে, এটা করা গেলে মনে হয় খুব ভালো হতো। তো যাই হোক, এটা আমাদের এখানে এরকম কিছু হয়নি। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এখানেও কিন্তু কোনো জায়গাতে তোমার মানে আমি দেখবো সিলেবাস, এই দেখো জেনারেল স্টাডিজ তোমার পেপার মানে 2 ঘন্টা, বিশাল ডিটেলড একটা সিলেবাস মোটামুটি এখানে দেওয়া রয়েছে। কারেন্ট ইভেন্ট, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, দেখো ওয়ার্ল্ড জিওগ্রাফি এটা কিন্তু ঢুকিয়ে দিয়েছে। ইন্ডিয়ান পলিটি, গভর্নেন্স, মানে মোটামুটি তুমি দেখে নাও যে একদম পুরো বলতে গেলে ইউপিএসসির সিলেবাস পুরো কপি পেস্ট, একদম ঠিক আছে, পুরো কপি পেস্ট। কারেন্ট ইভেন্ট অন ন্যাশনাল ইন্টারনেট, এইখানে যা কিছু আছে মানে ওইখান থেকে মোটামুটি ওরা একদম পুরোপুরি কপি পেস্ট করেছে। আচ্ছা, এবারে নেক্সট হচ্ছে তোমার পেপার 2 সিলেবাস, যেটা দেখো একদম পুরো সেম টু সেম, শুধুমাত্র লাস্টে হিন্দিটা এরা অ্যাড করেছে। পেপার 2 সিলেবাস ইউপিএসসির সাথে সেম টু সেম। আচ্ছা, এরা এখানে তোমার হচ্ছে যে ওই ইংলিশ কিন্তু কিছুটা রেখেছে, ঠিক আছে, এই পেপার 2তে। এই সিলেবাসটা আমার মনে হয়েছে খুব সাইন্টিফিক আর কি, মানে ঠিকঠাক একদম। ইউপিরও কিছু জিনিস ঢোকানো হয়েছে, ইউপিএসসির থেকেও কপি করা হয়েছে। মানে যদি কারো সত্যি মোটিভ থাকে যে হ্যাঁ মানে এমন একটা সিলেবাস বানাবো যেটা আমার হেল্প করবে ইউপিএসসি পেতে, এইটা হচ্ছে একদম আইডিয়াল সিলেবাস। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার ওটার কন্টিনিউয়েশন চলছে, এলিমেন্টারি ম্যাথামেটিক্সে কী কী আছে, এটা কোথায় এলাম, ও এটা পেপার 2তেই চলছে, মানে এগুলোরই তোমার হচ্ছে যে ওই এক্সটেনশন। তাহলে দেখো এখানে তোমার ওই কী কী পড়তে হবে, ম্যাথে কী কী পড়তে হবে, অ্যালজেব্রা কী কী পড়তে হবে, জিওমেট্রি কী কী পড়তে হবে, স্ট্যাটিস্টিক্স কী কী পড়তে হবে, এবং তার সাথে জেনারেল ইংলিশ, এবং তার সাথে হচ্ছে হিন্দিতে কী কী পড়তে হবে, ডিটেইলডে পুরো পরিষ্কার করে দেওয়া আছে। নেক্সট হচ্ছে রাজস্থান আরপিএসসি, এটা মানে রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যেটাকে বলছে, সেখানে ওরা কিন্তু একটাই পেপার রেখেছে, 150 নম্বর, 150টা কোয়েশ্চেন, 200 নম্বর, 3 ঘন্টা।
তামিলনাড়ু আর রাজস্থান কিন্তু 3 ঘন্টা ফলো করছে। 150টা কোয়েশ্চেন, 200 নম্বর, 3 ঘন্টা। এবং এখানে দেখো, এখানে তোমার পরিষ্কার হচ্ছে যে হিস্ট্রি, আর্ট, কালচার, লিটারেচার, ট্র্যাডিশন, হেরিটেজ অফ রাজস্থান, ঠিক আছে। ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি অফ ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া, সবাই কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফি ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার জিওগ্রাফি অফ রাজস্থান, ইন্ডিয়ান কনস্টিটিউশন, পলিটিক্যাল সিস্টেম, গভর্নেন্স, পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ রাজস্থান, ইকোনমিক কনসেপ্টস অফ ইন্ডিয়ান ইকোনমি। তাহলে এটা হচ্ছে জিওগ্রাফি অফ রাজস্থান। ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা দুবার হয়েছে মনে হচ্ছে, হ্যাঁ এটা দুবার চলে এসছে। এটা ইকোনমিক ডেভেলপমেন্ট আর প্ল্যানিং, ইকোনমি অফ রাজস্থান, এটা দুবার করে চলে এসছে। তাহলে এটা ছিল তোমার হচ্ছে যে রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সিলেবাস, একদম ইন ডিটেলড, পুরো একটাই পেপার, ফুল সিলেবাস দেওয়া আছে। নেক্সট হচ্ছে তামিলনাড়ু পিএসসি কম্বাইন্ড সিভিল সার্ভিস এক্সাম গ্রুপ 1, এটা প্রিলিমিনারি সিলেবাস, একটাই পেপার, 200 নম্বর, 300 মার্কস, 3 ঘন্টা। একটাই পেপার, 200টা কোয়েশ্চেন, 300 মার্ক, 3 ঘন্টা। তাহলে এই রাজস্থান আর উত্তরপ্রদেশ করছে কি, এই রাজস্থান আর তামিলনাড়ু হচ্ছে 3 ঘন্টা ফলো করছে। এবং এখানে একটা ডিটেলড, পুরো বিশাল ডিটেলড সিলেবাস একটা দেওয়া রয়েছে, বিশাল ডিটেল, কারেন্ট ইভেন্টস, দেন তারপরে হচ্ছে তোমার জিওগ্রাফি অফ ইন্ডিয়া, হিস্ট্রি অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান পলিটি, দেন তারপরে হচ্ছে তোমার ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, হিস্ট্রি, কালচার, হেরিটেজ অ্যান্ড সোশিও পলিটিক্যাল মুভমেন্ট অফ তামিলনাড়ু। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন তামিলনাড়ু, আর লাস্টে হচ্ছে অ্যাপটিটিউড অ্যান্ড মেন্টাল এবিলিটি। তাহলে এখানেও দেখো ইংলিশ অ্যাজ সাচ নেই, জাস্ট হচ্ছে তোমার ওই 300 নম্বরের মধ্যে হয়তো 30 নম্বর হচ্ছে অ্যাপটিটিউড অ্যান্ড মেন্টাল এবিলিটি, বাকি পুরোটাই হচ্ছে তোমার নর্মাল জিএস, এবং সবই মোটামুটি তোমার এখানে কিন্তু কভার হয়ে যাচ্ছে। তাহলে দেখো যদি উদ্দেশ্যটাই থাকতো যে মানে পিছিয়ে কোথায় পড়ছে, সেটা বেসিক্যালি হচ্ছে যে আমরা ওই আমাদের লেখার অভ্যেস চলে গেছে, মানে জিএস ডেসক্রিপটিভ মেন্সে লেখার যে অভ্যেস সেটা আমাদের চলে গেছে। তো এটাই কিন্তু বেসিক রিজন। তাই যদি হতো, যদি সিস্যাটটাই মেন হতো, তাহলে কিন্তু এই রাজ্যগুলো সিস্যাট আনতো বা সেখান থেকে এত এত আইএস তৈরি হতো না। তাহলে প্রিলিমিনারিটা বেসিক্যালি কিন্তু কোনো ফ্যাক্টর অ্যাজ সাচ নয়। কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড বাড়ানো উচিত, যেটা তামিলনাড়ু পিএসসির কোয়েশ্চেন দেখলে বুঝতে পারবে যে কী পরিমাণের কীরকম স্ট্যান্ডার্ড ওরা নিয়ে এসছে আর কি। তো এই যে আমাদের এক্সিস্টিং সিলেবাস ছিল সেটাকেই কিন্তু একটুখানি এদিক ওদিক করলে পরে, বা ওয়েস্ট বেঙ্গলের কিছু পোর্শনেরও যদি ঢোকানো যেত, আর্ট অ্যান্ড কালচার যদি ঢোকানো যেত, তাহলে হয়তো হতো। কিন্তু মারাত্মক যেটা, সেটা হচ্ছে যে মেইন কোয়েশ্চেন যে দুটো থাকলো, সেটা হচ্ছে একটা হচ্ছে যে জেনারেল মেন্টাল এবিলিটি দুবার রিপিটেশন, এটা মানে ঘুমিয়ে ঘুমিয়ে করা ছাড়া এটা সম্ভব না। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই কোয়েশ্চেন নাম্বার, ঠিক আছে, এই জিনিসটা কী করে যে চোখ এড়িয়ে গেল আমিও সেটাই বুঝতে পারলাম না, যে কোথায় ইউপিএসসি 80টা কোয়েশ্চেন 100টা কোয়েশ্চেন দিচ্ছে, আমরা সেখানে 200টা কোয়েশ্চেন দিচ্ছি। যে তোমরা যারা সিসেট কখনো দাওনি, তারা একবার সিসেটের একটা যে কোনো পেপার নেও, ইউপিএসসি থেকে নাও বা এই ইউপিপিএসসি থেকে নাও, এবং সেখানে তোমরা ট্রাই করো 2 ঘন্টার মধ্যে সলভ করার। কতগুলো কোয়েশ্চেন তোমরা সলভ করতে পারবে একবার আমাকে জানিও, এবং তারপরে তুমি বলো যে 200টা কোয়েশ্চেন করার জন্য সবথেকে স্পিডে হলেও কতক্ষণ টাইম লাগা উচিত। তো এই যে আজকের আলোচনাটা, সেটা আমি শুধুমাত্র প্রিলিমস নিয়েই রাখলাম। এই একইভাবেই আমরা মেন্স নিয়েও পরবর্তী ভিডিওতে আলোচনা করব, এবং সেখানে তো মারাত্মক মারাত্মক জিনিস রয়েছে, ঠিক আছে, তো সেসবই আমরা দেখব। তো মেন ব্যাপারটা হচ্ছে যেটা বলার, সেটা হচ্ছে যে এই যে জিনিসগুলো মানে আমার বক্তব্য হচ্ছে যে এতকাল ধরে যাকে বলি যে ওই জমিদারির মতন ব্যাপারগুলো চলে এসছে আর কি, যে আমি যেটা করব কেউ কিছু বলার নেই, কেউ কিছু দেখার নেই, ঠিক আছে, সবাই সেটা মেনে নিতে বাধ্য হবে। তো এই জিনিসটা মনে হয় এখন এই সময় দাঁড়িয়ে এবারে এটা ভাঙার সময় এসছে, যে না, যেটা ঠিক নয় সেটা ঠিক নয়, যেটা ঠিক সেটাকে ঠিক, যেটা ভুল সেটাকে ঠিক করুন, ঠিক আছে। আপনার কাছে যদি সেই ইনফরমেশন না থাকে, আপনি সেই ইনফরমেশন আপনার কাছে পাঠানোর দায়িত্ব অনেকে আছে তার জন্য, কিন্তু সেটা জেনে পরেও আপনি ভুল জিনিসটাকে চালিয়ে দেবেন না। এই জিনিসটাকে অ্যাকচুয়ালি মানে উচিত ছিল আমার মনে হয় যে যেরকমভাবে পলিসি তৈরি হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের যেরকম পলিসি তৈরি হয়, যে কোনো একটা জিনিস করার আগে সেটাকে পাবলিক ডোমেনে আগে রাখা, এবং সেখান থেকে কমেন্ট এক্সপেক্ট করা, বা
আহ্বান করা যে এই সিলেবাস নিয়ে কী বক্তব্য। যদি এটা করা যেত অন্তত মানে দু একটা পেলে পরেও অন্তত সেখানে এই যে ভুল ভ্রান্তিগুলো আরামসে ধরিয়ে দেওয়া যেত, কিন্তু কি না, এখানে পার্টিসিপেশন অর্থাৎ এই যে আরেকটা স্টেক হোল্ডার আছে যারা পরীক্ষা দেবে তাদের কি বক্তব্য সেসব শোনার কোনো প্রয়োজন অ্যাজ সাচ নেই। যা আমরা ভালো মনে করব সেটা চাপিয়ে দেবো এবং তোমরা সেটা করতে বাধ্য। তো এতদিন পরে আজকের মানে আফটার ইন্ডিপেন্ডেন্স 75th ইয়ার আমরা পালন করছি, সেখানে এখন তো আর রাজতন্ত্র নেই। তো এই জন্য যারা এই জায়গাগুলোকে নিজেদের জমিদারি মনে করে তাদেরকে সেইখান থেকে মনে হয় যে তাদের চিন্তাভাবনাটা একটুখানি সোজা করাটা খুব প্রয়োজন, ঠিক আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে যদি জিনিসটাকে প্রপার কনস্টিটিউশনাল মেথডে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, হয়তো এটা সুরাহা কিছু হলেও হতে পারে। আমরা কারোর এগেনস্টে নই, ঠিক আছে, মানে এরকম না যে কোনো একটা সংস্থার এগেনস্টে। সংস্থা কিভাবে চলছে সেটা নিয়ে অনেক প্রশ্নচিহ্ন থাকছে, কারণ এই সংস্থার মূল কাজই হচ্ছে এইটা, একটা 10 বছর পর সিলেবাস হচ্ছে সেখানে এরকমভাবে ভুল ধরা পড়ছে। হ্যাঁ, যদি কোয়েশ্চেনটা বলে যে আমরা ইচ্ছে করে রেখেছি, দ্যাট ইজ ফাইন, ঠিক আছে, কিন্তু এটা অন্তত বলার যে হ্যাঁ মন থেকে যে আমি এটা ভুল করিনি, আমি এটা ঠিক করেছি। জেনারেল মেন্টালিবিলিটা কী করে জাস্টিফাই করা যায় আমার জানা নেই, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিও, আর খুব তাড়াতাড়ি মেন্সের সিলেবাস নিয়ে পরের ভিডিও আসছে। চলো।